মা এবং শাশুড়িকে দুপাশে নিয়ে কি বার্তা দিলেন অভিনেত্রী কাজল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলিউড অভিনেত্রী কাজল তার দুই পাশে মা তনুজা এবং শাশুড়ি বীণা দেবগনকে সঙ্গে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি পোস্ট করে দুজনকে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া বাবা ও শ্বশুরেরও ছবি পোস্ট করেছেন তিনি। জাতীয় অভিভাবক দিবসে বাবা, মা, শ্বশুর এবং শাশুড়িকে ধন্যবাদ জানিয়ে মোট 3টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে কাজল লেখেন, তোমরা যা করেছো আমার জন্য, সেক্ষেত্রে শুধু অভিভাবক দিবস খুবই ক্ষুদ্র একটি বিষয়, কিন্তু বিশেষ দিন বলে কথা, এই পোস্টটি করতেই হতো। ধন্যবাদ তোমাদের 4 জনকেই। কিছুদিন আগে কাজলের মা সিনেমাটি মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলী খানের সরজমিন সিনেমাতেও দেখা গেছে কাজলকে। প্রভুদেবা নাসিরুদ্দিন শাহের সঙ্গে এবার মহারাজ্ঞী কুইন অফ কুইন্স সিনেমা করতে চলেছেন কাজল। 1992 সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় বেহুদি সিনেমা দিয়ে কাজলের বলিউডে আত্মপ্রকাশ। এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। 1993 সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের বাজিগর সুপারহিট। তার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার একটি। কাজল এরপর গুপ্ত, প্যার কিয়া তো ডরনা কিয়া, প্যার তো হোনা হি থা, দুশ্মন, কুছ কুছ হোতা হ্যায়, হাম আপকে দিল মে রহতে হ্যায়, কভি খুশি কভি গম, ফানার মতো হিট সিনেমা উপহার দিলেও বাংলা সিনেমায় তার আগ্রহের প্রকাশ দেখা যায়নি। এর মধ্যে কাজলকে বেশি পাওয়া গিয়েছে ওয়েব সিরিজে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।